এই পৃথিবীর জমিন থেকে আমাদের মাঝ থেকে আমাদের মা বাবা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা চলে গিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের কবরগুলোকে এক একটি জান্নাতের বাগান বানান, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রার্থনা জানাই, যারা অসুস্থ আছে বাড়িতে, যারা হাসপাতালে, রব্বুল আমিন যেন সকলকে সুস্থতার মতো নিয়ামত দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমা থেকে এর কয়েক জুমা আগে আমরা আলোচনা করছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে, এবং গত জুমা আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত এবং ভালোবাসা সম্পর্কে আমরা কথা বলছিলাম। আজকে ইনশাআল্লাহ সে বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কথা বলার এবং বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন এবং আমাদেরকে কিভাবে ভালোবাসা লাগবে এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের অসংখ্য আয়াতে আলোচনা করেছেন, অসংখ্য হাদিস আলোচনা করেছেন, অসংখ্য ঘটনা রয়েছে, হাদিসের অনেক ঘটনা রয়েছে। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম যদি তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে ডাইরেক্ট আমি আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আমি রবের ভালোবাসা পেতে হলে, আমি মনির স্রষ্টার সান্নিধ্য পেতে হলে, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার মাধ্যম পাওয়ার জন্য আল্লাহ একটি শর্ত দিয়েছেন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর আনুগত্য করো। যে আনুগত্য সম্পর্কে আমরা গত কয়েকজন আলোচনা করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূলকে ভালোবাসার মাধ্যমেই, রাসূলের আনুগত্যের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর আনুগত্য করো। যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাহলে এর মাধ্যম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে শুধু মুখে ভালোবাসতে হবে না, রাসূলের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ আনুগত্যের মাধ্যমেই মূলত আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কথা কি বোঝা যাচ্ছে কিনা? আল্লাহ বলেন, কুল, রাসূল আপনি বলুন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর আনুগত্য করো। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা চাও, আমি নবীর আনুগত্য করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হচ্ছে একটা, সেটা হচ্ছে আমি নবীর আনুগত্য করবা। আমি নবীর আনুগত্য করলে পরে অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপরে তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। শুধু ভালোবাসবে এটা নয়, ভালোবাসার মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফিরু লাকুম, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। কি ক্ষমা করব?
আল্লাহ তাআলা আমাদের জন্য যা করতে পারেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ সমূহ গুনাহ সমূহ আল্লাহ তাআলা আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ভালোবাসার মাধ্যমে আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তখন আল্লাহ তাআলা বলছেন আমি যখন তোমাদেরকে ভালোবাসবো তো আমি তোমাদের সমস্ত পাপগুলো আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে মানুষ অনেক কিছু করতে পারে, টাকা দিয়ে পয়সা দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যায়, কিন্তু গুনাহ মাফের জন্য পৃথিবীতে এমন কোনো পথ ঘাট, এমন কোনো রাস্তা নাই যে গুনাহ মাফ করা যায়। টাকা দিয়ে পয়সা দিয়ে কাউকে ধরে কোনো ধরনের সুপারিশ নিয়ে গুনাহ মাফ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলকে যদি আনুগত্য করো, সেই আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর যখন আমি তোমাদেরকে ভালোবাসবো তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ভালোবাসার মানুষের জন্য, কারণ যিনি যাকে ভালোবাসে তার জন্য জীবন দিতে প্রস্তুত, জীবন দিয়ে দেয়। যে যাকে ভালোবাসে তার জন্য সে জীবন পর্যন্ত কি করে, বিসর্জন দেয়। সমাজের এরকম নজির আছে নাকি নেই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, রাসূল অনুগত করো। রাসূল অনুগত্যের মাধ্যমে আল্লাহর দুটো সিফাতি নাম এখানে বলা হয়েছে। তিনি হচ্ছেন গাফফার, ক্ষমাশীল। কেন ক্ষমাশীল? রহিম, তিনি যে দয়ালু, এজন্য তিনি ক্ষমাশীল। যেহেতু তিনি দয়ালু, সুতরাং তোমার দয়া থাকার কারণে তিনি তোমাদের যাবতীয় সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এরপর আয়াত 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, কুল আপনি বলেন, আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো। فإن تولوا فإن الله لا يحب الكافرين। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাউ, কিন্তু যদি তোমরা তারা ফিরে যায় তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা এই কথা জেনে রাখো, তোমরা যদি আল্লাহর আনুগত্য না করো, রাসূলের আনুগত্য না করো, এই দুজনের আনুগত্য যদি তোমরা না করো, ফাইন তাওয়াল্লাউ যদি পশ্চাৎ প্রদর্শন করো, যদি তোমরা এখান থেকে মুক্তি নাও, ফিরে যাও, তাহলে শুনে রাখো ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফির সম্প্রদায়কে আল্লাহ পছন্দ করে না। যারা কুফরি করে, আল্লাহর আনুগত্য অস্বীকার করে, রাসূল আনুগত্য অস্বীকার করে, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা কোন কাফির সম্প্রদায়, কোন কাফিরকে, কোন কুফরি শক্তিকে আল্লাহ তাআলা পছন্দ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা ভালোবাসে না, পছন্দ করে না। আমরা কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই কিনা বলেন? যদি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে। আর আল্লাহর ভালোবাসা পাবো আমরা কার আনুগত্যের মাধ্যমে? রাসূলের আনুগত্যের মাধ্যমে। সেই রাসূলের আনুগত্য করার আমাদের দরকার আছে নাকি নেই? এখন কি পরিমাণ ভালোবাসতে হবে দেখেন, কি পরিমাণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা, সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন এইভাবে। রব্বুল আলামিন সূরাতুত তাওবার 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। কত চমৎকার কথা আল্লাহ তাআলা এখানে বলছেন, একবারে সুস্পষ্ট ভাবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা যারা আজকে মসজিদে আসছি আমরা ঈমানদার কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে বলছে, কোন কাফেরকে বলে না, ঈমানদারকে বলছে। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, বরণ করবে না, আবাআকুম, তোমাদের পিতা, এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাই, আউলিয়া, বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করবে না। যদি শর্ত হচ্ছে এটা, তারা কি করে? ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান,
ঈমানের উপরে কুফরকে প্রাধান্য দেয়, ঈমানকে মহব্বত ভালোবাসা না দিয়ে কুফরের মতবাদ গ্রহণ করেন, কুফরি শক্তির সহযোগিতা করেন, কুফরিকে পছন্দ করে নেন, এমন কাজ যদি তারা তো করে, তাহলে সে তোমার বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, তোমার সন্তান হতে পারে, স্ত্রী হতে পারে। এক্ষেত্রেও তাদের আনুগত্য করা যাবে না। যদি তোমরা এই কাজগুলো তাদের করো, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য লাঞ্ছনার শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম, তোমাদের পিতা, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাই, আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তোমাদের এই সমস্ত পিতা এবং ভাইরা যদি ঈমানের উপরে কুফরিকে বেশি পছন্দ করে, কুফরি শক্তিকে বেশি প্রাধান্য দেয়, তাহলে ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন, যদি তোমরা তারা ইমানের মোকাবেলায় কুফরকে বেশি প্রিয় মনে করেন, বেশি ভালোবাসে, পছন্দ করেন, আর তোমাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব রাখবে, যারা ঈমানকে পছন্দ করে না, ঈমানকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, ইসলামকে পছন্দ করে না, কুফরকে পছন্দ করে, কুফরি মতবাদ যারা বিশ্বাস করে তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে বন্ধু বানান, তাদের সাথে তারা মহব্বত, তারা ভালোবাসা, তাদের সাথে উঠা বসা, তাদের সাথে লেনদেন, এই সমস্ত কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন, তাহলে তাদের মধ্যে যারা তাদের সাথে বন্ধুত্ব রাখবে, বস্তুত ওই সব লোকই হচ্ছে বড় অত্যাচারী জালেম সম্প্রদায়। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম, অত্যাচারী। যারা কুফরি মতবাদকে প্রাধান্য দেবে, সেটা তোমার বাবা হোক আর ভাই হোক, সে যেই হোক না কেন, ঈমানের উপরে যারা কুফরিকে বেশি মহব্বত করে, ভালোবাসে, ঈমানকে বাদ দিয়ে যারা ঈমান পরিত্যাগ করে, ইসলাম পরিত্যাগ করে, ইসলাম বিরোধী কার্যকলাপকে যারা পছন্দ করে, ভালোবাসে, আল্লাহ বলছেন তাদের উপর আল্লাহ তাআলা হচ্ছে তারা সবচেয়ে বড় জালেম, যারা এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। আমার কথা না, আল্লাহ কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়াল اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 24 নম্বর আয়াতে বলছেন, কুল আপনি বলুন, ইন কানা আবাউকুম, তারা যদি তাদের পিতাকে, তাদেরকে আপনি বলে দেন, ওয়া ইখওয়ানুকুম, এবং তাদের ভাই, তোমাদের পুত্রগণ, ওয়া আযওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম, তোমাদের সগোত্রীয় যারা, গোত্রের ভাইরা যারা, গোষ্ঠীর লোকেরা যারা, তাদেরকে, এবং আমওয়ালুন উফতারাফতুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাবাহা, তোমাদের সগোত্রীয় আর ওই সব ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো, এবং আর ওই ব্যবসা যাতে তোমরা মন্দা আশঙ্কা করো, ব্যবসার লোকসান আশঙ্কা করো, ক্ষতিগ্রস্ত আশঙ্কা করো, এমন ব্যবসা যেই ব্যবসা তুমি মহব্বত করো, ভালোবাসো, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে লস হয়ে যাবে, এই কথা আশঙ্কা করো, তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওই গৃহসমূহ, যেই গৃহ তুমি পছন্দ করো, যে বাসগৃহে তুমি থাকো, যে অট্টালিকা প্রাসাদ তুমি থাকো, এটাকে তুমি পছন্দ করো, তাহলে সেখানে অতি আনন্দে বসবাস করছো, আল্লাহ তাআলা তার রাসূলের চেয়ে, তার পথে জিহাদ করার চেয়ে যদি তোমরা ওটাকে বেশি ভালোবাসা, পছন্দ করো, তাহলে তোমাদের নিকট অধিক প্রিয় হয়, তাহলে তোমরা প্রতীক্ষা করো শেষ পর্যন্ত আল্লাহ নিজের এবং নির্দেশ পাঠিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত অবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েক কথা বলছেন, দেখেন, কুল আপনি বলুন, ইন কানা আবাউকুম,
যদি তোমাদের পিতা ও আবনাআকুম এবং তোমাদের পুত্রগণ ও ইখওয়ানুকুম তোমাদের ভাইগণ ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা, এরা আমাদের বাবা, আমাদের বোন, আমাদের ভাই, আমাদের স্ত্রী আমাদের কাছে ভালোবাসার বস্তু কিনা? কি বলেন? আমাদের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান এগুলো ভালোবাসার বস্তু না? তাহলে আমরা আমাদের সন্তানকে কি পরিমাণ ভালোবাসি, আমাদের মা বাবা স্ত্রীকে কি পরিমাণ ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ তাআলা বলছেন একবার প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে বলছেন ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রী, এবং শুধু তাই নয় ও আশিরাতুকুম আমওয়াল এবং তোমাদের গোষ্ঠীর লোকেরা, যেটা আমরা অনেক সময় বড়াই করি আমি অমুক গোষ্ঠীর, অমুক বংশের, অমুক মর্যাদার, এমন কথা বলি। আল্লাহ বলছেন ও আমওয়াল এবং এমন সম্পদ যেই ব্যবসা বাণিজ্য তুমি করো, তুমি আশঙ্কা করো যে এই ব্যবসা যদি আমার লস হয় আমি বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হব, এমন মহব্বতের ব্যবসা ভালোবাসা আমাদের আছে না নাই? ব্যবসা আছে না? দোকান যদি আমার ক্ষতিগ্রস্ত হয় আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাহলে ব্যবসাটা একটা ভালোবাসার বস্তু। আমার ঘর বাড়ি, আমার অনেক প্রাসাদ, সৌন্দর্যের লীলাভূমি, এটা আমার ভালোবাসার বস্তু, পছন্দের জিনিস। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহ এবং রাসূলের ভালোবাসার চাইতে যদি এই বাবা, মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, তোমার নিজের গোষ্ঠী, তোমার স্ত্রী, তোমার ছেলে সন্তান, তোমার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এই সব কিছু যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা পায়, তাহলে তোমরা যেন হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর একটা নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কোন ফাসিক সম্প্রদায়কে, কোন ফাসিককে আল্লাহ তাআলা কি করেন না, হেদায়েত দান করেন না। এতগুলো নাম বলে আল্লাহ কি বুঝাতে চাইলেন? যে তোমাদের এই জীবন চলার পথে তোমাদের বাবা থাকবে, মা থাকবে, ছেলে সন্তান থাকবে, আত্মীয় থাকবে, তোমাদের গোষ্ঠী থাকবে, তোমাদের সম্পদ থাকবে, ঘর থাকবে, বাড়ি থাকবে, ব্যবসা থাকবে, সব কিছু থাকবে। কিন্তু এই সমস্ত বিষয়কে যখন আমি রাসূলের কথা আসবে, আল্লাহর কথা আসবে, রাসূলের কোনো কথা যখন আসবে, আল্লাহর কোনো কথা আসবে এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আসবে, তো তখন এই পৃথিবীর সব কিছুর চাইতে যদি আমি আল্লাহ ও রাসূলের ভালোবাসাকে প্রাধান্য না দাও, এটাকে বেশি, সবচেয়ে বেশি উঁচুতে না রাখো, মর্যাদা না দাও, তাহলে একটু অপেক্ষা করো। আল্লাহর আদেশ হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর একটা আদেশ পৃথিবীতে আসবে, সেই আদেশে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এবং আল্লাহ কোন ফাসিক সম্প্রদায়কে আল্লাহ পছন্দ করে না, তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 23 এবং 24 নম্বর আয়াতে এই কথা বললেন। আর ওইদিকে আলে ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথা বললেন। এখন দেখেন সাহাবায়ে কেরাম কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কিভাবে ভালোবাসতেন, মহব্বত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম যে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা ছিলাম পথহারা, আমাদের পদের ঠিকানা ছিল না, আমরা ছিলাম পথভ্রষ্ট জাতি, আমরা ছিলাম গোমরাহ, হেদায়েত এবং সফলতার মাঝে আমরা ছিলাম সবচেয়ে অজ্ঞ, অনভিজ্ঞ, আমাদের কোনো জ্ঞান গরিমা ছিল না, আমরা ছিলাম নিকৃষ্ট জাতের, আমরা পশুর মতো আমরা ব্যবহার করতাম, যেখানে মা, বোন, ভাইয়ের কোনো ইজ্জত সম্মান ছিল না, যেই সমাজের মধ্যে আমরা জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলতাম, যেখানে আমাদের বাবা, চাচা, জ্যাঠা কোনো ধরনের কি একের ভিতর শ্রদ্ধা ভালোবাসা ছিল না, এমন এক অবস্থা আমরা পার করছিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের বার্তা নিয়ে এই পৃথিবীতে আগমন করেছেন একজন মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সত্য এবং মিথ্যার মাঝে আমাদেরকে পার্থক্য করা শিখিয়েছেন, যিনি আমাদেরকে আল্লাহর কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উল্লেখ করেছেন কোরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ তাআলা কোন আয়াত আমাদের কাছে সুস্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ, দয়া, অনুকম্পা
আল্লাহর একটা দয়া, অনুকম্পা, অনুগ্রহ হচ্ছে আমাদের প্রতি, অর্থাৎ মুমিনদের প্রতি, যে তিনি কি করেছেন, ইয বাআসা ফীহিম, তিনি পাঠিয়েছেন তার রাসূলকে, তিনি পাঠিয়েছেন তার রাসূলকে, ফি রাসূলাম মিন আনফুসিহিম, আমাদের মাঝ থেকে একজন রাসূল আমাদের মাঝে পাঠিয়েছেন। ইয বাআসা, তিনি পাঠিয়েছেন, ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমাদের মাঝ থেকে একজন রাসূল নির্বাচিত করেছেন, পাঠিয়েছেন। তিনি কাজ তিনি কি করেছেন, ইয়াতলু আলাইহিম, তিনি আমাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, এবং ওয়ুযাক্কিহিম, তিনি আমাদেরকে আল্লাহর এই কোরআন দ্বারা আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ করেছেন, নিট এন্ড ক্লিন করেছেন। আমাদের যে অন্তরে কুফরি ছিল, মুশরিক ছিল, শিরক ছিল, প্রতিমা পূজার প্রতি আকৃষ্ট ছিলাম, এই সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআন দিয়ে ধুয়ে মুছে সাফ করে একত্ববাদী আল্লাহর বিশেষ দয়া, অনুকম্পা আমাদের ভিতরে এমন ভাবে প্রবেশ করিয়েছেন, বলছেন ওয়ুযাক্কিহিম, তিনি পুত পবিত্র করেছেন আমাদেরকে। এবং শুধু তাই নয়, ওয়ুআল্লিমুহুমুল কিতাবা, তিনি শুধু তেলাওয়াত করে শুনাইছেন সেটা এমন না, আমাদেরকে পরিশুদ্ধ করছে এমন না, এবং আল্লাহর এই কিতাব, এই কালাম আমাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান আমাদের ছিল না, আল্লাহর কালামের মর্যাদা, ভালোবাসা আমাদের অন্তরে ছিল না, কিন্তু তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। এবং ওয়াল হিকমা, কোরআন হচ্ছে বিজ্ঞানময় কোরআন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, এমন একটা হিকমত, প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, এবং তিনি বলছেন যে যদিও তারা এর আগে সুস্পষ্ট একটা গোমরাহিতে ছিল, পথভ্রষ্ট ছিল, কিন্তু যখন আল্লাহর কোরআন পেয়ে গেল, হেদায়েত পেয়ে গেল, কোরআনের শিক্ষা পেয়ে গেল, তখন তাদের অন্তরগুলো পরিশুদ্ধ হলো, আর অন্তরটা তার নূরের আলো আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তখন এই কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা কেমন ভালোবাসতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মারউ মা'a মান আহাব্বা, হাদিসের একটা লফজ, আল মারউ মা'a মান আহাব্বা, যেই ব্যক্তি যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেই ব্যক্তি যাকে মহব্বত করবে, ভালোবাসবে, তার সাথে কিয়ামতের দিন তার কি হবে, হাসর হবে, অর্থাৎ মিলন মেলা হবে তার সাথে সেখানে। এই জন্য দুনিয়ার জমিনে যদিও নবী রাসূলরা পৃথিবীতে আজকে নাই, যারা হক্কানি ওলামায়ে কেরাম আছে, তাদের সাথে মহব্বত, ভালোবাসা রাখার দরকার আছে না নাই? তাদের সমালোচনা করব না, কিন্তু তাদের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেব। আলেমদের কি ধরা আছে না নাই? বিচার ফয়সালা তাদের হবে না, হিসাব নিকাশ হবে না, হবে কিনা বলেন? অবশ্যই একটা হাদিস আছে, আমি এদিকে যাব না যেহেতু সময় সংক্ষিপ্ত, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে দুনিয়াতে ভালোবাসবে কিয়ামতের দিন কঠিন সময় হাসরের মাঠে আল্লাহ তাদের সাথে তার হাসর করে দিবেন। সুবহানাল্লাহ। এই সম্পর্কে শিক্ষণীয় চমৎকার বিষয় বলছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে একজন ব্যক্তি আসছে, একজন লোক আসছে। ফাকালা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাতাস সাআ, হুজুর বলেন তো কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে বলেন? ক্বালা, রাসূল বললেন, ওয়া মা আ'দাদতা লিস সাআ, কিয়ামত কখন হবে এই কথা জিজ্ঞাসা করতেছো, বলো কিয়ামতের কি প্রস্তুতি গ্রহণ করেছো, কিয়ামতের কি প্রস্তুতি তোমার কাছে আছে বলো, পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার আগে কি প্রস্তুতি গ্রহণ করছো বলো, কিয়ামতের দিন যে উৎসব আল্লাহর দরবারে তোমার কাছে এমন কি উপস্থিতি আছে যেটা তুমি আল্লাহর সামনে উৎসব হবে, কিন্তু কিয়ামতের প্রশ্ন যে করলা, কিয়ামতের বিষয়ে তোমার কোনো ধারণা আছে, চিন্তা আসেনি, তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো বলো। তখন ওই লোকটা বলছে, ক্বালা হুব্বিল্লাহি ওয়া রাসূলিহি, হে রাসূলুল্লাহ, আমার এমন কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে। কয়টা আমল আছে? একটা আমল আছে আমার, হুব্বুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, মহব্বত করি। তখন ক্বালা ফা ইন্নাকা, রাসূল বললেন, মা'a মান আহবাবতা, যে ব্যক্তি দুনিয়াকে যাকে ভালোবাসবে, মহব্বত করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তার হাসর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের সাথে হাসর হোক, আমরা এটা চাই কি চাই না? তাহলে কি দিয়ে চিন্তা করতে হবে?
এক ব্যক্তি এসে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই, জান্নাতে আপনার পাশে থাকতে চাই। বিষ্ণু বললেন যদি জান্নাতে আমার থাকতে হয় তাহলে কাসরাতুস সুজুদ, বেশি বেশি সিজদা করো, বেশি বেশি সিজদা করো। নামাজ না পড়া নাকি নামাজ পড়া? বেশি বেশি সিজদা কি নামাজ না পড়াইব না নামাজ পড়াইব? নামাজ পড়া হবে। আল্লাহ রাসূল বললেন বেশি বেশি সিজদা করো, তার মানে ফরজ সালাত তো অবশ্যই আদায় করবা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। ফরজ সালাতের কথা রাসূল বলে নাই। ফরজ সালাত একজন মুমিন একজন মুসলমানকে পড়তেই হবে, পড়া তার জন্য বাধ্যতামূলক, পড়াই লাগবে তাকে। সুতরাং যে নামাজ না পড়লে তার ঈমান থাকে না, মুসলমান পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকে না। ওই নামাজ তো পড়াই লাগবে। পাশাপাশি বেশি বেশি নফল সালাত পড়ো, নফল সালাতের মাধ্যমে বেশি বেশি আল্লাহকে সিজদা করো, আর বেশি বেশি সিজদা করার মাধ্যমে কিয়ামতের দিন তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ফামা ফারিহনা, রাসূলের এই কথা শোনার পরে ওই দিন আমি এত বেশি খুশি হয়েছি, আমার ভিতরে এত বেশি অন্তরটা প্রফুল্ল হয়েছে, আনন্দিত হয়েছে। রাসূল যখন বলেন যখন যে ব্যক্তি যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। হযরত আনাস বলেন রাসূলের এই কথা শোনার পরে আমার কাছে এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সবচেয়ে বড় খুশির বিষয় ছিল এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিশ্চয় যাকে ভালোবাসো কিয়ামতের সাথে থাকবে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। হযরত আনাস বললেন অন্তত একটা আশার বাণী তো আছে আমার, এই কথা বলতে পারবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। সুতরাং আল্লাহ রাসূল যেহেতু বলছেন কিয়ামতের দিন যে যাকে ভালোবাসবে দুনিয়াতে আখিরাতে তার হাসর হবে, এই কথা শুনে আমি আনাস অত্যন্ত আনন্দিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত আনাস রাসূলের কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, আনন্দিত হলেন, খুশি হয়ে গেলেন যে আমরা তো রাসূলকে বেশি ভালোবাসি, সুতরাং আশা করা যায় যে কিয়ামতের দিন রাসূলের সাথে আমাদের হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বলেন ক্বালা আনাস ফাআন্না উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আবা বকর ওয়া উমর, হযরত ওমরকে আমি ভালোবাসি, হযরত আবু বকরকে ভালোবাসি। ফারজু আন আকুনা মাআহুম ওয়া ইন লাম আ'মালু বিআমালিহিম, যদি আমলের দিকে একটু কম হয় ত্রুটি হয়, কিন্তু আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মহব্বত করি, হযরত আবু বকরকে মহব্বত করি, হযরত ওমরকে মহব্বত করি। সুতরাং এই ভালো ভালো বাসা সাহাবীদেরকে মহব্বত করার কারণে আমি আশা করি কিয়ামতের দিন তাদের সাথে আমার হাসর হবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু অত্যন্ত আনন্দিত খুশি হয়ে গেলেন। তিনি বলছেন যে আমল যদিও তেমন করতে পারি না, আমল যদিও কম হয়, তারপর আমি আশা রাখি কিয়ামতের দিন রাসূলের সাথে আমার হাসর হবে। আনাস কোন পর্যায়ের মানুষ? তিনি একজন সাহাবী ছিলেন। উনি বলছেন যদিও আমার আমলের কমতি, আমল তোরা করতে পারি না, আনাসের তুলনায় আমরা কত বেশি কত পিছনে আছি চিন্তা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবী প্রেমের কিছু নমুনা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, কিসরার কাসরা, নাজ্জাশীর দরবারে, বড় বড় যারা ওই সময় রাজা বাদশা ছিল তাদের দেশে আমি সফর করেছি, তাদের কাছে গিয়েছিলাম, নাজ্জাশীর দরবারে গিয়েছি, কিসরা কাসরা সেখানে গিয়েছি, এমন এমন জায়গায় আমি গিয়েছি, আমি তাদেরকে দেখলাম, কিন্তু মুহাম্মাদের কাছে সেখানেও গিয়ে দেখলাম আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করার আগের কথা তিনি বলতেছেন মা রাআইতু মিনান নাস, আমি একজন মানুষকে দেখেছি আহাদান ইউহিব্বু আহাদা কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান, আমি কাউকে এতটা ভালোবাসতে দেখিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গীরা যতটা ভালোবাসে। আমি পৃথিবীতে অনেক জায়গায় গিয়েছি, বিচরণ করেছি, অনেক বাদশাহ দরবারে গিয়েছি, মুহাম্মদকে তার সাথীরা, তার সঙ্গীরা, তার সাহাবীরা যেই পরিমাণ ভালোবাসে এমন ভালোবাসা আমার জীবনে আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। হযরতে সুফিয়ান আবু সুফিয়ান রাদিয়াল্লাহু কথা বললেন, হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইসলাম গ্রহণ করা হুদায়বিয়ার সন্ধির সময় মুশরিকদের পক্ষ থেকে তিনি কথা বলতে এসেছিলেন। মুশরিকদের পক্ষ থেকে যিনি কথা বলতে আসলেন তখন তাকে একটা কথা জিজ্ঞাসা করা হলো, তোমাদের আরবে একজন নবী আছে, নাম হচ্ছে মুহাম্মদ, এই মুহাম্মদের ব্যাপারে তুমি কিছু কথা বলো।
অথচ তিনি বলেন আমি তখন ইসলাম গ্রহণ করি নাই, ইসলাম গ্রহণ করার পরে আমাকে কথা জিজ্ঞাসা করা হচ্ছে, তখন আমি ওই কওমের নিকট ওই জাতির কাছে এই কথা পেশ করলাম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাকাদ ওয়াফাদতু আলাল মুলুকি, আমি অনেক রাজা বাদশাকে আমি দেখেছি, কিন্তু ওয়াফাদতু আলা কাইসার ওয়া কাসরা ওয়াল নাজ্জাশি ওয়াল্লাহি ইন্না রাআইতু মাকান মুলকান কাত্তুন ইউআজ্জিমুহু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদান ওয়াল্লাহি ইন তানাখামা নাখামাতুন ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলিন মিনহুম। আমি অনেক রাজা বাদশাকে আমি দেখেছি, প্রতিনিধি হয়ে গিয়েছি, কাসরা কিসায় গিয়েছি, তাদের সঙ্গী সাথীরা মুহাম্মদকে এমনভাবে ভালোবাসে আমি জীবনে আর কোথাও কখনো দেখি নাই। আল্লাহর কসম করে বলছি, আমি এই কথা সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদকে তারা এত বেশি ভালোবাসতো, মহব্বত করত। মুহাম্মদ যদি জমিনে থুতু ফেলতো, তাহলে থুতু ফেলার সাথে সাথে ওই থুতু সংগ্রহ করার জন্য সাহাবারা থুতুর দিকে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূল যখন মুখের থেকে থুতু ফেলত, থুতু ফেলার সাথে সাথে কোন সাহাবা কিভাবে ওই থুতুকে হাতে নিবে, গায়ে মাখবে, ভালোবাসা করবে, আদর করবে, তারা পাগল হয়ে যেত এবং তাদের চেহারার মধ্যে, শরীরের মধ্যে এইভাবে থুতুগুলো নিয়ে মাখা আরম্ভ করতো। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ? কি বলেন? রাসূলের প্রতি কি ধরনের মহব্বত আর ভালোবাসা থাকলে পরে এমন করতে পারে? তিনি বললেন তারা এত বেশি ভালোবাসেন, আল্লাহর কসম করে বলছি, এবং তারা যখন মুহাম্মদ কোন আদেশ করে, আদেশের সাথে সাথে পঙ্গপালের মতো তারা তাদের আদেশ মান্য করে ঝাঁপিয়ে পড়ে। শুধু তাই নয়, আর যখন তিনি ওযু করেন, সে বলতেছে যখন ওযু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওযু করার পরে ওযু ব্যবহৃত পানির পরে অবশিষ্ট পানি অথবা ওযুর পানিগুলো সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে কাড়াকাড়ি শুরু করে দেয়, কে কার আগে ওই ওযুর পানিগুলো নিয়ে গায়ে মাখবে, হাতে মাখবে, মুখে মাখবে। ওযুর পানি নিয়ে পর্যন্ত সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি আরম্ভ করে দেয়। রাসূলের প্রতি কি ধরনের ভালোবাসার মহব্বত ছিল! হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হালাকু ইয়াহলিকুহু ওয়া আতাফু বিহি ওয়া আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শাফরাতান ইলা ফি ইয়াদি রাজুলিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা আশ্রাইতেন, মাথা আসলে স্বাভাবিক কিছু চুল উঠে কি উঠে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনাস বলেন, রাসূল যখন মাথা আশ্রাইতেন, চুল মুবারক জমিনে পড়ে কিনা, সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে এইভাবে হাত দিয়ে, মাথার পাশে হাত দিয়ে এইভাবে থাকতেন, যাতে করে রাসূলের একটি চুল জমিন স্পর্শ না করে। আমরা এইভাবে রাসূলের চুলগুলো সংগ্রহ করতাম, যাতে করে জমিনে আল্লাহ রাসূলের একটা চুলও জমিনে না পড়ে। আমরা এই দিন রাসূলকে মহব্বত করতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত আবু বকর একদিন বলেন, ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত ইয়াউমাল ইসনাইন। তিনি তার কন্যা রাসূলের একবারে সবচেয়ে কনিষ্ঠ স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকাকে তিনি বলতেছেন, আবু বকরের মেয়ে, আবু বকর ইয়া মা আয়েশা, তুমি বলো, ক্বালাত ইয়াউমাল ইসনাইন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন মৃত্যুবরণ করেছিলেন? রাসূলের মৃত্যু কোন দিন হয়েছিল? ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের মৃত্যু কবে হয়েছিল, কোন দিন হয়েছিল, কোন তারিখে বলো, সেটা কি বার ছিল? হযরত আয়েশাকে জিজ্ঞাসা করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মেয়ে আয়েশা বললেন, রাসূলের কনিষ্ঠ স্ত্রী, তিনি বললেন ইয়াউমাল ইসনাইন, রাসূল মারা গেছেন সোমবারে। কি বারে? সোমবারে। ক্বালা ফা আইয়ি ইয়াউমিন হাযা, আবু বকর মৃত্যু শয্যাশায়িত অবস্থায় মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, রাসূল যদি সোমবারে মারা গিয়ে থাকে, আয়েশা শুনো, ফা আইয়ি ইয়াউমিন হাযা, আজকে সেই দিন নাকি? আজকে কি বার বলো? তিনি বললেন ইয়াউমাল ইসনাইন, আজকে তো সোমবার। আজকে কি বার? আবু বকর বললেন, রাসূল তো সোমবারে মারা গেছেন। মৃত্যু শয্যা অবস্থায় মাকে জিজ্ঞাসা করলো, আমার মা, আমার কলিজার সন্তান আয়েশা, বলো রাসূলের সোমবারে মারা থাকে, তাহলে আজকে কি বার চলতেছে বলো? তিনি বললেন আইয়ি ইয়াউমিন হাযা, এটি তো সেই দিন, এটি হচ্ছে আজকে সোমবার। ক্বালাত ইয়াউমাল ইসনাইন ক্বালা আরজু ফিনা বাইনি ওয়া বাইনাল লাইল, আমি আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন যে রাতে মারা গিয়েছেন, আমি আবু বকর যেন সেই দিন সেই রাতে সেইবারে মারা যায়। সুবহানাল্লাহ। জীবনীতে আসছে হযরতে আবু বকর সিদ্দিক
হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এই চারজন সাহাবী যে আছে, এই চারজন সাহাবী সোমবারে মারা গেছেন। সুবহানাল্লাহ। রাসূলের মৃত্যু হয়েছে কি বারে? সোমবারে। এই চারজন সাহাবী মারা গেছে কি বারে? সোমবারে। সাহাবায়ে কেরাম রাসূলকে এই পরিমাণ ভালোবাসতেন, নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন। আমরা আমাদের যাবতীয় যত কিছু আছে, ছেলের সন্তান, আসবাবপত্র, মা বাবা, ভাই বোন, যা কিছু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই সব কিছুর চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি না বাসি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। ওমরের মতো গত জুমায় যা বলেছিলাম, ওমর যেমন শুধুমাত্র নিজের জানের চাইতে সবকিছু বেশি ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওমর এখন ঈমান পরিপূর্ণ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং কোন আয়াত দ্বারা বোঝা যায় আমাদের মা, আমাদের বাবা, আমাদের প্রতিবেশী, আমাদের ছেলের সন্তান, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের যাবতীয় যা আছে, এই সব কিছুর চাইতে যদি আমি মুহাম্মদকে বেশি ভালোবাসতে না পারি, সাহাবায়ে কেরামকে ভালোবাসছেন, তাহলে আমরা কখনো ঈমানদার পরিপূর্ণ হতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামদের এই মহব্বতের শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে রাসূলকে প্রচুর পরিমাণ ভালোবাসা মহব্বত করার আল্লাহ তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।